আজ আমি খুব সহজভাবে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। এজন্য পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটুকু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে যে কচুটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কচু কোনো সিদ্ধ করে নেইনি, কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট জাল করেছি। এরপরে ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে 15 থেকে 20 মিনিট জাল করেছি। এরপরে দেখুন হয়ে গেল আমার কচু রান্না। খুব সহজে ছোট চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজ আমি খুব সহজভাবে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। এজন্য পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটুকু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে যে কচুটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কচু কোনো সিদ্ধ করে নেইনি, কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট জাল করেছি। এরপরে ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে 15 থেকে 20 মিনিট জাল করেছি। এরপরে দেখুন হয়ে গেল আমার কচু রান্না। খুব সহজে ছোট চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।